অনেক খলনায়কের রাতের ঘুম কেড়ে নেয় যে এবার তারই রাতের ঘুম প্রায় যেতে বসেছে। কিছুতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না বলিউড সুপারস্টার সালমান খান। তার বাসার বাহিরে রীতিমতো ভিড় করেছে পুলিশ, কারণ এই তারকার বাড়িতে কে বা কারা ফাঁকা গুলি ছুড়েছে। ঘটনায় উদ্বিগ্ন সালমানের পরিবার, ভক্ত, বলিউড পাড়া। অভিজাত এই এলাকায় প্রকাশ্যে এমন ঘটনায় প্রশ্ন উঠেছে মুম্বাইয়ের সার্বিক নিরাপত্তা নিয়েও। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্র থেকে জানা গেছে, আজ ভোর ৫টার সময় মুম্বাইয়ের বান্দারায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাহিরে পরপর বেশ কয়েকবার গুলির শব্দ শোনা যায়। মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তকারীরা কয়েক রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলি চলার সময় সালমান সেই বাড়িতেই ছিলেন। ঘটনার কিছুক্ষণ পর মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছিলেন সালমান খান। ক্যারিয়ারের শুরু থেকেই সালমানের পরিবার পরিজন নিয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন। ওপারের তলাতে থাকেন বাবা সেলিম খান আর গ্রাউন্ড ফ্লোরে থাকেন সালমান। এক চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে লরেন্স 1998 সালে কৃষ্ণ রায় হরিণ হত্যা মামলার কারণে সালমানকে ক্ষমা চাওয়ার কথা বলেছেন। সাক্ষাৎকারের সময় লরেন্স বিষ্ণয় ভাইজানের উদ্দেশ্যে বলেছেন, সালমানকে ক্ষমা চাইতে হবে, তা না হলে এর পরিণতি তাকে ভুগতে হবে। কৃষ্ণ রায় হরিণ হত্যা মামলায় তিনি ছোটবেলা থেকেই সালমানের ওপর ক্ষুব্ধ। অরিন সুলতানা, মোহন ডিজিটাল।